হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো এতদিন আমরা আমাদের অটোক্যাড 2007-এ প্রত্যেকটা ড্রয়িং টুলবারের যে কাজগুলো আছে এই টুলবারের কাজগুলো দেখলাম পর্যায়ক্রমে। যারা ভিডিওগুলো দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। সো আজকে আরেকটা টুলবার আমি বাকি রাখছিলাম, সেটা হচ্ছে এই যে লেয়ার টুলবার। সো লেয়ার টুলবারটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলবার আমাদের জন্য। আর এটার অনেক কাজ করা লাগে আমাদের সিভিল বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের জন্য, বা প্ল্যান তৈরি করার জন্য, অর্থাৎ যে কোনো কাজেই লেয়ার টুলবার একটা গুরুত্বপূর্ণ টুলবার। সো আমি এখন দেখাবো লেয়ার টুলবারের কাজটা কি। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে মাত্র দুইটা লেয়ার আছে। অর্থাৎ আমি এখন লেয়ার টুলবারের মেন কাজটা হচ্ছে, ধরেন আমি একটা প্লেন আঁকলাম, প্লেনে ওয়ালটা আমি এক কালার করতে চাই, তারপর জানালাগুলো সব এক কালার করতে চাই, তারপর দরজাগুলো এক কালার করতে চাই। সো তখন আমাদের আলাদা আলাদা লেয়ার করতে হয়। তো আমি ধরুন এখন আমি লেয়ার ক্রিয়েট করি, এই যে লেয়ার টুলবার থেকে এই অপশনটা যেখানে আছে এটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেয়ার টুলবারটা আপনার ওপেন হবে। এখন আপনি এই যে এখানে আগুনের ফুলকির মতো একটু দেখতে পাচ্ছেন, সেটাকে আপনি যদি ক্লিক করেন, অর্থাৎ বা আপনি অল্টার প্রেস করে যদি এন প্রেস করেন, তাহলে নিউ লেয়ার এখানে তৈরি হবে। এখন আমি নিউ দিলাম, আরেকটা নিউ দিলাম, আরেকটা নিউ দিলাম। এখন আমি প্রথম যে লেয়ারটা এটা আমি নাম দিলাম হচ্ছে ধরেন ওয়াল, অর্থাৎ আমি প্ল্যান তৈরি করতে জন্য ওয়ালের একটা লেয়ার দিলাম। কেন দিচ্ছি সেটা আমি বলতেছি। দেন আমি দিলাম সেকেন্ড, দিলাম হচ্ছে উইন্ডো, অর্থাৎ জানালার জন্য একটা লেয়ার তৈরি করলাম, উইন্ডো। দেন দরজার জন্য আরেকটা, অর্থাৎ ডোর। ডোর এখন আপনার প্ল্যানে দেখবেন যে দেয়ালের এক কালার থাকে, জানালার এক কালার থাকে, উইন্ডোর এক কালার থাকে। এখন সবগুলা সাদা। তো আমি যদি ওয়াল একটা সাদাই রাখলাম, এখন উইন্ডোটা আমি চেঞ্জ করে দেই, তাহলে আমি এই যে কালার অপশনে গিয়ে ধরেন আমি উইন্ডোটাকে একটু সায়ান কালার করে দেব, গ্রিন করবো না, সায়ান। তাহলে সায়ান কালার করে দিলাম। ওকে। আর ডোরটাকে ধরেন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি প্লেন আঁকি, তাহলে ওয়ালের সাদা কালার হবে, উইন্ডোর জন্য আলাদা কালার হবে এবং ডোরের জন্য আলাদা কালার হবে। সো এটাই হচ্ছে লেয়ারের কাজ। এবং এভাবে আমরা অনেক লেয়ার তৈরি করতে হয়, এক একটা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে লেয়ার তৈরি করতে হয়। সো কিভাবে লেয়ার তৈরি করে আমি দেখিয়ে দিলাম। এখন মনে করেন আপনি কোনটা, আমি ওয়াল আঁকবো, তাহলে আমি এই যে এখানে ক্লিক করব। এতক্ষণ আমার একটা লেয়ার ছিল, এখন এখানে দেখেন ওয়াল, উইন্ডো, ডোর, তিনটা লেয়ার চলে আসছে আমি যেগুলো ক্রিয়েট করেছিলাম। সো আমি ওয়াল আঁকবো, তাহলে এখানে চাপ দেব, দেন ওয়াল ক্লিক করলাম। এবার যদি আমি আঁকি, তাহলে দেখেন সাদা কালার আমি যখন ওয়াল ক্রিয়েট করবো তখন ওয়াল লেয়ারে সবগুলো রাখবো। ওকে। দেন আমি চাচ্ছি যে এবার উইন্ডো করব, তাহলে উইন্ডো যখন কাজ করি তখন উইন্ডো লেয়ার চালু করে দেব। এবার যদি আমি লাইন আঁকি, তাহলে দেখেন এটা উইন্ডো কালার, অর্থাৎ উইন্ডো লেয়ারে চলে আসছে। ঠিক আছে। এবার আমি যখন ডোরের কাজ করব তখন আমি ডোর লেয়ার অপশন চালু করে দেবো। এবার যদি আমি লাইন এঁকে দেখাই, দেখেন এবার ডোরের যে লেয়ার আমি সেট করছিলাম সেই লেয়ারে আপনার এই লাইনটা হয়ে গেছে। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় লেয়ারের সাথে সম্পর্কিত, এটা আমি দেখাচ্ছি। এখন আপনার মনে করলেন আপনার এই লাইনটাকে, এটা তো উইন্ডো লেয়ারে আছে, আমি যদি এটা ক্লিক করে দেখেন উইন্ডো দেখাচ্ছে, এটা আমি ক্লিক করলাম এটা ওয়াল দেখাচ্ছে, এটা ক্লিক করলাম এটা ডোর দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে উইন্ডোকে আমি ডোর করব। এখন সেটা কিভাবে করা যায়, এটা এখানে সিলেক্ট করবেন, দেন এই যে ডোর দিয়ে দিলে দেখেন এটাও ডোরে রূপান্তরিত হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগে গেলাম। সো এভাবে আপনি করতে পারেন। বা আরেকটা শর্ট একটা জিনিস আছে যেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই যে আমাদের মেনু বার দেখতে পাচ্ছেন, মেনু বারে এই যে ম্যাচ প্রপার্টিজ নামে একটা অপশন আছে, ম্যাচ প্রপার্টিজ। এটা অর্থাৎ আমি যদি বা আপনি যদি এটা সরাসরি কিবোর্ড থেকে যদি দেন, তাও ম্যাচ প্রপার্টিজ সিলেক্ট হবে। সো ম্যাচ প্রপার্টির কাজটা হচ্ছে, মনে করেন আমি এই লেয়ারটাকে আমি, এটা উইন্ডোতে আছে, আমি এটাকে ডোরে করতে চাই, তাহলে আমি ম্যাচ প্রপার্টিজে ক্লিক করব। আমি কোনটার মতো করতে চাই, আমি ডোরের মতো করতে চাই, তাহলে ডোরটা সিলেক্ট করলাম, কাকে করতে চাই, উইন্ডোয়ে করতে চাই। দেখেন এখন আমি এটাকেও যদি চাই আমি ডোর লেয়ারে নিয়ে যাইতে, তাহলে এটা ডোর লেয়ারে চলে আসছে। তো এভাবে আমরা মানে একটা সাপেক্ষে আরেকটা লেয়ার একরকম যখন করব তখন এই দুইভাবে চেঞ্জ করতে পারবো। একটা হচ্ছে ধরুন এটাকে আমি আবার যদি ডিরেক্টলি ওয়াল করে দেই,
ওয়াল করে দিলাম, ওয়াল লেয়ারে চলে গেল। আবার এটাকে আমি চাচ্ছি যে না, আহ, এই লাইনটাও আমি ওয়াল লেয়ারে লাগবো, তাহলে এই ওয়ালের লেয়ারটা ক্লিক করলাম, দেন এটা সিলেক্ট করলাম, দেখেন এটাও ওয়াল লেয়ারে চলে আসছে। অর্থাৎ মেশ প্রপার্টিজ দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন লেয়ার থেকে এক লেয়ারে করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে মেশ প্রপার্টিজের সিম্বল, এই যে এই অপশনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হচ্ছে লেয়ারের কাজ। ওকে, লেয়ারের এই অংশটার কাজটা কি? এখন আপনি এখান থেকে চাইলে অনেক কালার সিলেক্ট করতে পারবেন কোনো লাইনের। এখানে আপনার ট্রু কালার আছে, কালার বক্সে গিয়ে হিউজ কালার আছে, আপনার প্রচুর, এমন কোনো কালার বাকি নেই, সব কালার আছে। আপনি এখানে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে কি, আপনি লাইনটা কিরকম রাখতে চান। আপনি যদি ধরেন ডটেড লাইন রাখতে চান, ধরেন এটা কন্টিনিউয়াস লাইন আছে, তাহলে এই লোডে যাবেন, অর্থাৎ এই অপশনটাতে যাবেন, গিয়ে আদারে ক্লিক করবেন। আদারে ক্লিক করে আমি যদি লোডে যাই, দেন এখানে দেখেন এই যে ডটেড লাইন আছে, আমি ডটেড লাইনটা সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। এখন এরকম একটা ডটেড লাইন চলে আসছে। ওকে, এখন আমি যদি চাই এটাকে ডটেড লাইনে রূপান্তরিত করব, তাহলে এটা ক্লিক করলাম, এই যে এটা ক্লিক করলাম, দেন আমি এখানে গিয়ে এই যে ডটেড লাইনটা আছে এটা করে দিলাম। এখন দেখেন এই লাইনটা আমার ডটেড হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে লাইন এখানে আরো হিউজ আঁকা, দেখেন আপনি লোডে যদি যান, তাহলে অনেক ধরনের লাইন আছে। আপনার কাজের পরিসর অনুযায়ী আপনি লাইনের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। দেন পরেরটা হচ্ছে যে এখানে লাইনের ওয়েট, অর্থাৎ আপনি লাইনটাকে কোন সময় মোটা করা লাগে, একটু হাইলাইট করার জন্য কোন ছোট করা লাগে, তো আমি চাচ্ছি যে এই লাইনটাকে মোটা করে দেখাবো। সো এই লাইনটাকে ধরুন এখন ডিফল্টে আছে, আমি এটাকে 50 mm করে দিব। এখন এটাকে এটা মোটা দেখাচ্ছে না, কিন্তু আমি এটাকে চাপ দিলে দেখেন এটা কি 50 মিলিমিটার আছে, কিন্তু এটাকে ডিফল্টের মতোই দেখাচ্ছে। তার জন্য এই যে LWT নামে যে অপশনটা নিচে, এটা অন করে দেখেন এটা মোটা দেখাচ্ছে আমার, অর্থাৎ এটা 50 এর একটা লাইন হয়ে গেছে। আবার এটা যদি অফ করে দিই আমি, তাহলে এটা চিকন দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার লেয়ার টুলবারে কি কি কাজ, সেটা আমি আপনাদের সামনে দেখালাম। আর এই টুলবারটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলবার, এটা একটু গুরুত্ব সহকারে নোট করে রাখবেন। সো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে একটা প্ল্যান কিভাবে আঁকতে হয় সেটা সম্পর্কে আপনাদের প্রপার একটা আইডিয়া দিব, অর্থাৎ একটা প্ল্যান এঁকে আপনাদের দেখাবো। সো আজকের জন্য এখানেই বিদায়। ওকে, আল্লাহ হাফিজ।